বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে। আমরা অনেকে মনে করি ছাত্র জনতার আন্দোলনে, না, এটা আল্লাহর নিজের কারিশমা ছিল। সূরা আনআমের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছেন ২০২৪ সালে বাংলাদেশ নামক একটা দেশে কিছু জালেম দায়িত্বে থাকবে, তাদেরকে আল্লাহ নামাবে কেমন ভাবে, আল্লাহ এটা নিজে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন ওই মানুষগুলো আল্লাহর দানকৃত শান্তি, স্বস্তি, ক্ষমতা পাওয়ার, টাকা পয়সা নিয়ে আনন্দে ছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়া করলাম। আমি মিলিয়ে দেখেছি ২০২৪ সালের আগস্টের ৫ তারিখের ডেটটা পর্যন্ত যে মানুষগুলো কোনোদিন ভাবেও না যে আমাদের পালানো লাগবে, এটা বাগতাতান দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আখাযনাহুম, ছাত্ররা ধরে নাই, জনতা ধরে নাই, আমি আল্লাহ নিজে ধরেছি। এ না বহু বছরের ফাইল আল্লাহ নিজে। সুতরাং যারা আনন্দে ছিল তাদেরকে কে ধরেছে বলেন তো? আল্লাহ বলেন, কেন ধরলাম জানো? ফাইদাহুম মুবলিসুন, ওরা হঠাৎ করে নিরাশ হয়ে গেল। দুশ্চিন্তার ছাপ ওদের চোখের ভেতরে, মুখের ভেতরে দেখা দিল। এমন একটা হতাশা তাদের চেহারার ভেতরে ফুটিয়ে তুলেছি, তাদের চেহারা দেখলে এখন আপনি দেখবেন হতাশ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলে যিনি হাসাতেন, হাসাও মাহমুদ, সেই লোকটা গতকালকে লাইভ করছে। বিএনপির যারা দায়িত্বে আছে তাদের সাথে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমি কাজ করতে চাই। আমার মনে হয় শয়তানের কথা বিশ্বাস করা যায়, তবে এই শয়তানের কথা বিশ্বাস করলে বিএনপি আবার খাদে পড়বে। এদের মুখে মধু, অন্তরে বিষ। কাজগুলো হাসিল করার পরে দেখবেন এমন জায়গায় আপনাকে ১৫.৫ বছর, তো এবার যদি শোতানাতা দিয়ে কোনো কায়দায় এই জালেমরা আবার আসতে পারে, কিয়ামতের আগে আর নামবে না। আল্লাহ বলেন, আখাযনাহুম বাগতাতান, আমি নিজে ধরেছি তাদেরকে। এই জন্য আল্লাহ যখন কোন জালেমকে ধরেন তখন সেকেন্ডও সময় দেন না, ৫ মিনিট সময় ছিল, আল্লাহ বলে না ১ মিনিটও সময় নেই, দুপুরের খাবার খাওয়ারও সময় দেয়। তাহলে এটা কি শুধু ছাত্র জনতা, শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম না, এ দেশের শুধু জনতার দ্বারা হয়নি, এটা আল্লাহ নিজে দেখিয়েছেন। আল্লাহ কেন দেখালেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দেওয়ার জন্য গজব নাযিল করে। এদেরকে যে আল্লাহ অপমান করছে তার প্রমাণ ৫ তারিখের পর থেকে আরম্ভ হয়ে গেছে। জালেম যেখানে সেখানে আল্লাহ অপমান করছে। এটা কালামানিক বিচারপতির নামে একটা কলঙ্ক, এর বিসি উড়ে গেছে, ওর জীবনে সংসার করার কাজ শেষ। আমি শুনলাম না কেউ বিসি একটা গেছে, ওর বাকিটাও চলে যাওয়ার দরকার ছিল। ও বিসি দিয়ে কি করবে? কিসের মানিক বিচারপতি? ওর নামে বিচারপতি লাগালে গোনা হবে? কালা মানিক, আমার মনে হয় মানিক শব্দটা ভালো, তো এ নাম ওর দেওয়া ঠিক না। আবু জাহেলের মতো এরকম একটা নাম দেওয়া দরকার। সুতরাং একটা স্বাধীন দেশে এখন স্বাধীনভাবে কথা বলার যে পরিবেশ আমরা পেলাম, এ রাজশাহীতে বহুবার এসেছি, এই মানেশ্বরের বাজারে আসতে দেয়নি, ঘুরিয়ে দিয়েছি। যে মানুষগুলো ঘুরিয়ে দিয়েছিলেন তারা মুসলমান দাবি করতে, অথচ কোরআন জানাচ্ছে যারা কোরআন প্রচারে বাধা দেয় এরা আল্লাহর ভাষায় কাফের। কাফের মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। ওপেন বলছি, যারা এই 15.5 বছরে কোরআনে কারীম বাধা দিয়েছেন সে যেভাবেই দেন, 14 জায়গায় পারমিশনের নাম নিয়ে বাধা দিয়েছেন,
হওয়ার অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে, আলেমদের মাইক কাড়ে নিয়েছে। আপনারা মারা গেলে আমি আশা করবো এদের যেন জানাজা কবরে না দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, কারণ ওই এমনি জাহান্নামে যাবে। আমি আগে থেকেই আগুন ধরিয়ে দিই। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য একটা সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশ দিয়েছেন। এটা এখন ইবাদত চলছে, আপনি যাই মনে করেন এটা ইবাদত চলছে। কি চলছে বলেন তো? এই ইবাদতে যারা শামিল হলেন বলেন আলহামদুলিল্লাহ। এখানে আসা সবার ভাগ্য হয়নি, বহু মানুষ আমি রাস্তায় দেখেছি। সেই আসছিলাম ভবানীগঞ্জ থেকে, বিশেষ করে এই যে এখান থেকে 8 কিলোমিটার আগে থেকে আমি রাস্তার মাইল পোস্ট দেখছিলাম, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। এ পর্যন্ত অনেকে আসতে পারেন না, হয়তো মাইকের আওয়াজও তাদের কানে এ পর্যন্ত যাবে না। যারা এসেছি আল্লাহ আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ভালোবেসেছে। এক ড্রাইভার যাচ্ছিল তার মালিকের সাথে কনসার্টের অনুষ্ঠানে। কোথায়? কনসার্ট দেখার জন্য। ড্রাইভারটার ভেতরে আল্লাহর ভয় আছে, এই জন্য মালিককে বলছে, স্যার আপনি একটু আমার সময় দেন, আমি একটু ফরজ নামাজটা পড়ে আসি, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সফলতা পেতে হইলে এখন আমাকে সেজদা দেওয়া লাগবে। যদিও আমরা অনেক মুসলমান এটা বুঝি না, সফলতা তালাশ করি নামাজ বাদ দিয়ে অন্য জায়গায়। যার জীবনে নামাজ নেই সে সফল হতে পারবেন না। চিন্তা করছে তো আর একটা ঝামেলা আমার ঘাড়ে দিয়ে দিল, আমি তো নিচে নামাজ পড়িই না, আবার এদের নিষেধ করবো, সে তো আর এক ঝামেলা হবে। দুনিয়াদার মানুষ যারা, তাদের কাছে নামাজ একটা ঝামেলাই মনে হয়। কথা বল না, এই কথা ঠিক আছে, নামাজ আসলে একটা ঝামেলা। কোরআনে কারীম জানিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের দ্বারা। এই পৃথিবীতে নামাজ একটা কঠিন, একটা ভারী বিষয়, কিন্তু তাদের জন্য না যে মানুষগুলো তাদের রবকে ভয় করে চলে। যত কঠিন হোক না কেন, যারা আল্লাহকে ভয় করে মাস্ট বি তারা সময় হলে নামাজ পড়বেই। রাজশাহীবাসী লোকটা নামাজ আদায় করার পর চিন্তা করছে আমার মালিক তো বাইরে দাঁড়িয়ে আছে, ওনার তো গুরুত্বপূর্ণ কাজ না, উনি কনসার্টে যাবে, দেখে আমি আল্লাহর তাসবিহ গুলো একটু আদায় করে যাই। সাহেব বসে চিন্তা করছে এত দেরি হবে কেন, সবাই বেরিয়ে চলে যায়, বেটা করে কি? যারা ফাঁকা দিয়ে উকি মেরে দেখে ও কর গুনতেছে, আঙ্গুল গুনতেছে। চিন্তা করে আল্লাহ এ কি করলাম, এরা মাঝে মাঝে বাজার করতে পাঠায়, এক মাসে কত টাকা আত্মসাৎ করেছে, সব একেবারে নিরিবিলি হিসাব করছে। দুনিয়াতে যে যেই চিন্তাধারা নিয়ে চলে সে তার বিপরীতকে ওই চিন্তারই মনে করে। জানালার ফাঁকা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা আর কতক্ষণ, কিসের হিসাব করিস? হিসাব না, জিকির করছি। চিন্তা করে ধারণা করলাম কি আরে হলো কি, ঠিক আছে বের হবি না, আমার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে। ভেতর থেকে আওয়াজ দিচ্ছে মালিক, যে আল্লাহ আপনাকে বাইরে থেকে মসজিদ পর্যন্ত আসতে দেয় না, ওই আল্লাহ কেন একটা অজানা আবেশের কারণে অজানা একটা নির্দেশে আমাকে এই মসজিদ ঘর থেকে বাইরে যেতে দিতে চাই না। এই উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই, যারা এখন পর্যন্ত কোরআনে কারিমের আওয়াজ, আজ কয়েকদিন পর্যন্ত আপনাদের মাইকিং চলছে, পোস্টার হয়েছে, কোরআনে কারিম শোনার জন্য, বলার জন্য অমুক অমুক আসবে, কথা ঘোষণা দিস, এত কিছু জানার পরও যারা আসে না, আমার আল্লাহ পাক তাদেরকে ময়দান পর্যন্ত কবুল করেন নাই। অন্তত আমরা যারা আজকের এই সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনের এই অনুষ্ঠান, নবীজির ভাষায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন,
সেই হিসাবে এই উত্তম অনুষ্ঠানে যারা এসেছি, যেভাবে এসেছি, আল্লাহ যেভাবে আমাদেরকে নিয়ে এসেছে, আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রতি একটু বেশি দয়া দেখিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা কোরআনে কারীম থেকে যে আয়াত পড়লাম, এই আয়াতকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আজকের আয়াতের ভেতরে একটা শব্দ আছে, এই শব্দটা নিয়ে খুব ঝামেলা আছে, ভেজাল ঢুকে আছে। এটা আমরা নিরসন করতে চাই। যেহেতু শুধু বাংলাদেশে না, এটা রেকর্ড হয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। যে বিষয়টা নিয়ে ভেজাল আছে এটা আমরা নিরসন করব। তার নাম হচ্ছে দিন। নাম কি? দিন মানে রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন না। কোরআন শরীফের ভেতরে আল্লাহ 19টা অর্থে দিন শব্দটাকে নিচে ব্যবহার করেছেন। আমরা যে অর্থে দিন বুঝি এই অর্থে ওখানে নেই। তাহলে আমরা আন্দাজে দিন অর্থ যেটা বুঝি, দিন মানে ধর্ম, এটা নেই। দিন মানে 19টা অর্থে কি কি পাওয়া যায় আমি কোরআন থেকে কোড করে করে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। আপনি বাস্তবে মিলিয়ে দেখবেন আসলে আপনি দিন মানেন কিনা। এ পৃথিবীর দিকে তাকান, যা দেখতে পান আর যা দেখতে পান না, সব সৃষ্টি আমার আল্লাহর দ্বীনের সামনে মান মস্তক অবনত করে দিয়েছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি আমার বিধান বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন নিয়ম নীতি বিধান তালাশ করো নাকি? অথচ আসমান আর জমিনে যা আছে, ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর দ্বীনের সামনে, আমার সামনে মাথা নত করে দিয়েছি। সবাইকে আমার কাছে ফিরে আসা লাগবে। আয়াতটা শুনতে কয়েক সেকেন্ড সময় লেগেছে, বুঝতে অত তাড়াতাড়ি বোঝা যাবে না। এত কথা আল্লাহ আয়াতের ভেতরে প্রবেশ করিয়ে রেখেছেন। আমাদের যে হায়াত আছে, আমরা যদি সারা জীবনে ওই আয়াতটা নিয়ে আলোচনা করি, হায়াত শেষ হয়ে যাবে, এই কোরআনের কথা শেষ হবে না। আমরা ওই মন নিয়ে এখন শুনতে চাই। কোরআনে কারীমের আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কি আপনারা শুনবেন না? একটা আনন্দের বিষয়, আজকে আমেরিকায় নির্বাচন হচ্ছে, কালকে হয়তো রেজাল্ট হবে। চপ্পু মিয়া আজকে ভাষণ দিয়েছে, দেখেননি? উনি আবার এই জালেমাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। 9 দফা দিয়ে যারা জীবন দিল, 3732 জন অলরেডি জীবন দিয়ে ফেলেছে। 2780 জন অলরেডি হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তারা এই জালেমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন আর আপনাকে জনগণ ছেড়ে দেবে এমনি এমনি, এরকম ভেবে বসে আছেন। চপ্পু মিয়া, আমি আশা করব আপনি যে পজিশনে আছেন ওই জায়গাটার দাম আছে, কিন্তু আপনার মতো মানুষের তো দাম থাকার কথা না। আপনি এই 15.5 বছরে এই জালেমাদের সাহায্য সহযোগিতায় নিজেও লিপ্ত ছিলেন। এই জন্য যে লোকটা জানে যে আমার উপরে যে আছে সে জালেম, জানা শোনার পরে যদি কেউ সাপোর্ট করে, সাথে থাকে, নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই চপ্পু সহ যারা এতদিন এই 15.5 বছরে জালেমদের সহযোগী ছিল, জেনে শুনে, ওরা একটাও নবীর উম্মত আছে? নবীর উম্মতের বাইরে যারা, আপনি যে নামে ডাকতে পারেন ডাকেন, হয় ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যা বলেন বলেন, নবীর উম্মত না হলে যে অন্য কিছু। এক কথা বুঝতেছেন না? এখানে যারা আসলেন, আমি একটা আনন্দের বিষয় জানাচ্ছি। আগামীকাল পর্যন্ত যদিও অপেক্ষা করা লাগবে না, রাত 12টার পরে আপনারা খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করছে আনন্দের কিছু আসবে। যেহেতু জালেমা যিনি পালিয়েছেন তার আবার বন্ধু হয় ট্রাম্প। আপনারা সে সরাসরি হোক আর গোপনে হোক বন্ধু হয়।
স্বামীর বাড়িতে থাকার পরে যদি কেউ বন্ধুর সাথে খুব বেশি আলোচনায় লিপ্ত হয়, ও স্বামীও ওই রকম কথা বলেন। মানে এখন বাইরের বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে বিভিন্ন কায়দায়। এদেশে বিভিন্ন মানুষের কাছে মোবাইল করে না, ফোন রেকর্ড ফাঁস করে, এগুলো সব কিন্তু এদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। নিজে নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজেই ছেড়ে দেয়। মনে করছে দেশের মানুষ এখনো এরকম বোকা আছে। আপনি যদি ডালে ডালে বেড়ান, এই দেশের মানুষ এখন পাতায় পাতায় বেড়াচ্ছে। সব বুঝে ফেলি আমরা, কথা বলেন না কেন? উনি এখন ছড়িয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যে আমি নির্বাচিত সরকার, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। উনি যে নির্বাচিত ছিল এই কথা কুকুরও বিশ্বাস করবে? আপনি কুকুরকে ডেকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে যারা ছিল তারা কি নির্বাচিত না অবৈধ? ও একবারকে যদি কথা বলতে পারে বলবে অবৈধ, আর যদি কথা বলতে পারে না এই জন্য দেখবেন হাসবে। কথা বলছে না? আমার মনে হয় শয়তানকেও কেউ জিজ্ঞাসা করলে শয়তানও বলবে না এরা অনির্বাচিত ছিল। কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম হচ্ছে নির্বাচন। যে 15.5 বছরে তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত হলেন কি করে? কথা বলেন। 154 জন আপনি আন্দাজে ঘোষণা দিয়ে হয়ে গেলেন, নির্বাচন হয়নি। এরপরে দিনের ভোট রাতে করে ফেললেন। দিনের ভোট যে এরা রাতে করেছে তার প্রমাণ আমি নিজে, আমার সাথে কারাগারে এক ওসি ছিল, আমারে বলছে হুজুর রাত 12:30টার পরে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করব। হ্যাঁ, আল্লাহর নাম, যেহেতু উনি মুসলমান আল্লাহর নামে আরম্ভ করেছে। ফজরের নামাজ পর্যন্ত এ কাজ শেষ করে বাক্স জমা দিয়ে দিলাম। এবার গোসল করলাম ভালো করে, যেহেতু একটু সমস্যা হয়েছে রাতের বেলা। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়ার নামাজ। এরপরে পড়লাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? আমি তওবার ব্যাখ্যা বলেছিলাম কারাগারে একদিন। আমি বললাম তওবা হয়নি, এটা বাটপারি হয়েছে। কারণ আপনি আল্লাহর কাছে তওবা করছেন কোন কারণে? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কথা বললেন না? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে। আপনি আমাদের রায়গুলো নিজে নিজে দিয়ে নিলেন, আর আপনি এখন তওবা করছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাবেন কোন কারণে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আমার কাছে। আমার মতো 4 লাখ হামজার কাছে আগে মাফ চান। আমরা যদি মন থেকে বলি ঠিক আছে, তারপর আপনি মাফ পাবেন। এজন্য 15.5 বছরের জুলমের সাথে যারা জড়িত ছিল, সে নির্বাচন বলেন, মিথ্যা মামলা দিয়ে বলেন, যেভাবে হয়রানি করেছেন, আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়লে, এই হাসান মাহমুদের মতো মায়া কান্না করলে আপনার মাফ হবে না। আপনার মাফ হওয়ার একটা লাইন আছে, আমি লাইনটা বলছি, দেখেন আপনি পারেন কিনা। কে না বলবো না? আমার মনে হয় এই যে এই লাইনে একটু বেশি ডিস্টার্ব হচ্ছে। এরা এই আপনারা দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি, দেখার দরকার নেই। আপনি কি দেখবেন? কি আমার কি পরিমনের মতো জিনিসপত্র আছে? কি দেখবেন? আমার শরীর চলে না। রুহুল কুদ্দুসের মতো কি এরকম শরীর আমার? এরকম হলেও তো আপনি কিছু দেখতে পাচ্ছেন। আমার কিছুই নেই ভাই। দাও তো 2-3টা জিনিস করাবো, একটু মোটা লাগছে। ওরা আমার জেলখানায় 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যা কষ্ট দিয়েছে আর যা খাওয়িয়েছে, শরীর তো আছে যা, এই ভালো। আশা করছে আপনারা একটু জ্ঞান জানটা বন্ধ করেন, কথা বলবেন না। বললাম যা করেন কথা বলবেন না। 1 ঘন্টার সময় চেয়ে দিচ্ছে আমার, আর আজ 9টার সময় আলোচনা আছে, তো ওই সেই গোদা গাড়িতে অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের ওখানে আছে, উনিও আছে ওখানে। এই মাহফিলটাতে ভাইয়ের সম্মানে জোর করে নেওয়া। আমার শরীরও পারছে না, আপনারাও ছাড়ছেন না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরু যদি মরে যায়, অন্তত আমার বাঁচিয়ে রাখা লাগবে না কিছুদিন? কিছুদিন বাঁচিয়ে রাখেন, আপনারা ডিস্টার্ব করবেন না ভাই। আমার ভাইরা,
বিভিন্ন মানুষ এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে হুজুর চাই করেছি আমাদেরকে একটা পথ দেখান। এখন আমরা এরকম বড় জালেম না, মাঝারি জালেম না, আমরা ছোট জালেম, আমরা হালকা পাতলাই। অন্তত আমাদেরকে যেন যেভাবেই হোক একটু পরিষ্কার করা যায় সেই কথাগুলো বলবেন। হ্যাঁ, তাদেরকে বলছে, এটা রেকর্ড হচ্ছে। যারা ছোট জালেম আছেন, মাঝারি আর বড় জালেম, তাদের আমি চাই এই দেশে যারা বড় জালেম আর মাঝারি জালেম তাদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। কথা বলছেন? কিয়ামতের আগে জালেমরা যেন শর্ট করে ঢোকা কিসের, কিয়ামতের আগে যেন ঢুকতে না পারে, শর্ট করে ঢুকে পড়বে। শর্ট করে যদি ঢুকতে চান, যে অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেওয়া লাগবে। আমারে 2টা মামলা দিয়েছিল 3 বছর, ওনার মামলা 130টা। 3 বছর করে হলেও 130কে 3 দিয়ে গুণ দেন তো 390। এত বছর আপনি আগে থাকবেন, তারপরে বলবেন আমি আসতেছি। আমি জানি এতদিন আপনি বাঁচবেনও না, কব্বরে চলে যাবেন। কথা বলেন না কেন? এমনি যে হায়াতে আছেন, আমাদের হায়াত নিয়ে বেশি আছেন। কি বাংলাদেশের গড় আয়ুষা সেই হিসাবে আমার বয়স মার হয়ে যায়নি? আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন, হাওলাত নিয়ে। এরপরও আপনি আশা করে 41 সাল টার্গেট দিয়েছিলেন, যাক টার্গেট আল্লাহ মিস করে দিয়েছে। আর আল্লাহ যেটা মিস করে দেয় ওইটা আর কাউকে পূরণ করতে দেওয়ার মতো আমি পাইনি। কারণ পৃথিবীতে যত স্বৈরাচার পালিয়েছে, কোন স্বৈরাচার আবার ফিরে এসেছে ইতিহাস দুনিয়ায় নেই। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর এত বছর পরে পালিয়েছে ওনার নাতি। কথা বলে না কেন? আমি নাতি বলছি এই কারণে, আমার ফাঁসি চাই। এই বইটা পড়েন তো। আমি মেজর ডালিম বলছি এই বইটা পড়েন। এতদিন বন্ধ ছিল, এখন তো পাওয়া যাচ্ছে, পড়ে দেখেন। উনি যে নাতি লক্ষণ সেনের, এটা প্রমাণ হয়ে যাবে। কারণ বাবা মা দাদা দাদি এই যে উপর পূর্বপুরুষ যারা সব ওই রকমই ছিল। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানে কানে বলছে। রাজশাহীবাসী ওনারা যেহেতু ছোট জালেম বলে কল দেয় যে আমাদেরকে আপনারা যেভাবে হোক বাঁচান, আমি বাঁচাতে চাই। আমি চাই না আপনি মরণের পরে আবার ধরা খান। বড় জালেম যারা, মাঝারি জালেম, ওরা তো আল্লাহর মামলার আসামি, ওদেরকে বাঁচানোর পদ্ধতি দুনিয়ায় নেই। যারা এই 15.5 বছরে জুলুম করেছেন, ভোট দিতে দেননি, মানুষকে রায় দিতে দেননি, তার অধিকার নষ্ট করে দিয়েছেন। এখন যদি আপনি এখন 18 কোটি মানুষ বাংলাদেশে আছে, এদের কাছে মাফ চাইলেন, এরা মাফ করে দিল। কিন্তু 15.5 বছরে যারা মারা গেল, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? বলেন না কেন? কত বড় মারাত্মক অপরাধ করে ফেলেছেন বলেন তো। আপনার দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের আর কোনো বাঁচার পথ নেই। ছোট জালেমদেরকে আমি এবার আশা জাগাচ্ছি। বিশ্ব নবীর কাছে একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আমার বিচার করেন, আমাকে আপনি মুক্ত করেন এই পাপ থেকে। কিয়ামতের দিন যেন এ মা বাবা ডবল করে আল্লাহ বিচার না করে। নবীজি বললেন, ঠিক আছে, কথা কাউকে বলবা না, যাও, চলে যাও। মহিলা আবার সামনে এসে বলে, হে রাসূল, সত্যি আমি জিনা করেছি, যৌবনের তাড়নায়, আপনি বিচার করেন। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। তৃতীয়বার মহিলা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, সত্যি বলছি, আমি জিনা করেছি, আপনি বিচার করেন। নবীজি বললেন, তুমি কি গর্ভবতী? বলে, হ্যাঁ, হয়ে গেছি। তোমার উপর তো এখনই বিচার করা যাবে না, আগে সন্তানটা খালাস হোক। ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে এসেছে। নবীজি বললেন, এখনই না, অন্তত 2 বছর তোমার স্তনের দুধ পান করবে তোমার এই সন্তানটা, তার অধিকার এটা। আমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষের অধিকার আমি ফিরিয়ে দেওয়ার জন্য দুনিয়ায় এসেছি। এ বাচ্চাটারও অধিকার আছে তোমার স্তনে। মুসলমানেরা আছে, এই নবী ছোট বাচ্চা, তার মায়ের হক যেন নষ্ট না হয়, কত কেয়ারফুল। অথচ আমরা নবীর উম্মত হয়ে যত বড় হচ্ছি, তত হক মারার জোর হচ্ছে। এখানে কত আল্লাহর ওলি মার্কা বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে।
আমি 16 সালে হজে একবার দেখেছিলাম, আমার সাথে একজন নিজের ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকান এবং বাজারে যে সম্পদ আছে সব লিখে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দরে আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা। সম্মানিত মা বোনেরা, আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছেন, এটা আজ অনেকে নিজের সন্তানকে দিতে চাচ্ছেন না, নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে এই কারণে। স্বামীকে বলে ডানো আনো, আমাদের পাগল হয়েছে, এত কষ্ট করে জন্ম দিলাম, এরপরে বলছে ডানো আনো। ডানো এনে করবো কি? তোমাকে আল্লাহ ডানো দেয়নি? যে মেয়েরা নিজের স্তনে দুধ সন্তানকে না দিয়ে জমাট করে রাখেন, বিজ্ঞান এখন প্রমাণ করছে তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। বডি ফিগার ঠিক করার জন্য আপনি স্তনে দুধ আরোপ করে রাখবেন, শেষে কেটে বাদ দেওয়া লাগবে। আমি নিচে নামলাম না, মায়ের সাথে এই জন্য এই ভুল কাজ কেউ করবেন না। পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় জমাট করে রাখে, দেখবেন নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখেন দুর্গন্ধ তৈরি হবে, এক কথা বলছে না কেন? পোকামাকড় তৈরি হবে, নষ্ট হয়ে যাবে। কেউ যদি লোহা বা করে এক জায়গায় রাখে, দেখবেন ওটা জং ধরে গেছে, মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় থাকলে ঠিক থাকে না, যত নড়াচড়া করবে, যত চাপবে, তত দেখবেন ভালো জিনিস আসতে থাকবে। নদীর পানি আপনি যত ছেড়ে দেবেন, দেখবেন নত স্বচ্ছ নির্মল পানি আসবে। আর যদি জমাট বেঁধে রাখেন, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। পৃথিবীর নিয়ম এটা, কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ঠিক ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এই জন্যই তো 15 বছরে এত গরম হয়েছে। ব্যারিস্টার আরমানের মতো মানুষকে 8 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমি 10 দিন মাত্র ছিলাম, আমি দেখেছি বহু দেওয়ালের উপরে লেখা আছে, মোবাইল নাম্বারটা লিখে নিচে লিখে দিয়েছে, ভাইরা যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। 2 বছর 5 বছর না, কেউ 8 বছর, কেউ 10 বছর, কাউকে 14 বছরের লোক আমি পেয়েছি। এখন এইরকম অপরাধের সাথে যারা জড়িত, ওরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে বলে আমার মাফ হয়ে গেছে, কে বলিস আপনাকে? আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম, মেয়েদের আপনারা এই ভুলটা করবেন না। সামনে কিন্তু আপনার সন্তানের প্রতি আপনার মহব্বত আল্লাহ নষ্ট করে দেবে। কারণ স্তনে যে দুধ আল্লাহ দিয়েছেন, ভেতরে আল্লাহ সন্তানের জন্য আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন। যদিও দুধ যদি মা পান না করায়, মায়ের গোনা হবে না, কারণ এই দায়িত্বটা বাবার। নতুন মনে হচ্ছে না? এখানে আলেম নেই? সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি দায়িত্ব দিলাম সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে। এ দায়িত্ব মায়ের না বাবার? না? আপনি কি আলেম? শব্দের দিকে খেয়াল করবে তো আলেমরা। আয়াতের দিকে তাকান, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুআন্নাস শব্দ নেই, মুযাক্কার শব্দ আছে। পুরুষের নাম আল্লাহ দিয়েছেন, পুরুষ মা হয় না বাবা হয়? তাহলে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার। বাবার যেহেতু মেশিন পত্র নেই, আছে? আর এটা সম্ভব? সেই জন্য মাকে যদি এই দায়িত্ব পালন করতে হয়, মা যদি বলে না আমি করব না, আমারে টাকা দেওয়া লাগবে, এক একটা সন্তানের জন্য আমারে 2 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হলো না, কারণ আমারও 1 মাস 2 দিন আগে একটা বাচ্চা হয়েছে, ও ছাতা যদি এখন শোনে বলবে 5 লাখ টাকা দাও, নাই তো তোমার মেয়ে তুমি নিজে খাও। আমি একটা বিপদে পড়ে গেলাম। তো
না মা বোনেরা, এটা দায়িত্ব আপনার না। আপনি না খাওয়ালে গোনা হবে না। যদি স্বামীকে বলেন যে 5 লাখ টাকা লাগবে এক একটা সন্তানের জন্য, নাই আমি দুধ দেব না, আপনার ছেলে যা করবেন করে। শেষে স্বামী যদি বাধ্য হয় 5 লাখ টাকা দিয়ে দুধ খাওয়াতে, তাও খাওয়ানো লাগবে। রুহুল কুদ্দুস সাহেবের 9টা ছেলে মেয়ে, ওনার বউরা যদি বলে এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ, 5 নং কত হয়? 45 লাখ টাকা করে দেওয়া লাগবে। না, আমি এই মাসলাটা বললাম কোরআনে কারিমের আয়াত দিয়ে, এই কারণে এই দায়িত্বটা, এই কি গো, এই কাজ করলে কথা বোঝানো যায়। প্রত্যেকটা মাহফিলে আমার মনে হয় এই পালিয়ে গেছে যে তার অনুসারী কিছু আছে। এত ডিস্টার্ব করে কোন কারণে? যারা এই দেশের বৈধ নাগরিক এখন, তারা তো ডিস্টার্ব করছে না। দেখেন তো সব কি নিশ্চয় হয়ে বসে আছে। ওরা মনে হয় ওই দলের লোক। এরপরও যদি না থামে, এমন কথা বলবো জীবনে মুখ দেখাতে পারবে না। এবার কথা বলেন তো, সব করেন। এই গাছগুলো কেটে ফেলার দরকার ছিল না, এই জন্যই তো কলেজ ময়দানে দিয়েছিল, কিন্তু আসলে দুর্ভাগ্য, ওনাদের পরীক্ষা চলছে, এই কারণে কর্তৃপক্ষ এখানে দিয়েছে। আপনারা আরেকটু শোনেন ভাই, আমি আয়াতটা পর্যন্ত তো চাই। দেখেন কোরআনে কারিমের আয়াতে আল্লাহ কি জানাতে চেয়েছেন আমাদের। নতুন নতুন কিছু কথা এখান থেকে আসবে ইনশাআল্লাহ। পরিবেশটা নষ্ট করেন না। মহিলার কথা বলছিলাম এই কারণে, বিশ্ব নবী মেয়েটিকে বললেন যতদিন পর্যন্ত 2 বছর না হবে আমার কাছে আসবে না। বারবার প্রতি রাতে প্রতি ক্ষণে সব সময় বলে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমার দুঃখ নেই, কিন্তু 2টা বছর আমার হায়াত বাড়িয়ে দাও। এ অপরাধ আমি মাফ করে মুক্ত না করে মরতে চাই না। 2টা বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখেছে, করে করে নিয়ে আসলেন, হে রাসূল এই দেখেন আমার এই ছেলে শক্ত খাবার খেতে পারে, আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করেন। নবীজি ওই সন্তানটাকে একটা সাহাবীর হাতে তুলে দিলেন, দায়িত্ব দিয়ে বললেন এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, চারিদিক থেকে পাথর মারা আরম্ভ করো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এমন একটা জোরে নিক্ষেপ করলাম পাথর, মহিলার নাকে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে গেছে। আমি ভর্ৎসনা দিলাম, গালি দিলাম, রাগ করলাম, ভোরকঞ্চিত করলাম। নবীজি শুনে ফেলেছেন। বিশ্ব নবীর কানে আওয়াজ যাবার পরে নবীজি বললেন, খালিদ থামো, এ কথা কখনো বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা বুঝেছি তুমি বুঝতেও পারো না। আমি দেখতেছি, জিবরাইল আমাকে জানিয়ে গেল এই মহিলার যে কাকুতি মিনতি, যে তাওবা, এর যে শাস্তি দুনিয়ায় নেওয়ার জন্য এত আগ্রহ, যা আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে এর তাওবাটা, যদি দুনিয়ায় কোনো জালেমও এইভাবে তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন না। সুবহানাল্লাহ পড়েছেন যারা, এবার হিসাব করবে তো খেয়াল করে ভাই। আপনাকে আমার ওয়াজ শোনানোর জন্য এসেছে, এদিক সামনে চলে আসে, ভালো করে শুনবেন। কেন এই হাদিসটা বললাম? জন্মের পর থেকে এগুলো শুনছেন আমি জানি, কিন্তু এখানে এই শিক্ষাটা আমরা অনেকে জানি না। ঠিক, প্রথম শিক্ষা হচ্ছে নবীজি ওই মহিলাকে কিন্তু বলতে পারতেন যে তুমি আরব দেশের লোক, এই দেশে তো আরবি ভাষা মাতৃভাষা, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই, পড়লেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলতে পারতেন না? উনি বলতে পারতেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, পড়ে নাও একবার, তুমি যা করেছো মাফ হয়ে যাবে। নবীজি বলেন নাই, প্রথমে বলেছিলেন যে সেই পে যাও, কাউকে বলবা না। কিন্তু মহিলা বলছেন না, আমি মুক্ত হতে চাই, এই গুনাহ থেকে আমি মুক্ত হতে চাই। তাহলে কিয়ামতে আল্লাহ যেন বিচার আর ডবল করে না করে। দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি একবার হয়ে যায়, ওই অপরাধের জন্য আল্লাহ কিয়ামতে আর ডবল করে আদালত বসাবে না। আল্লাহু আকবার। মহিলাকে আল্লাহ নবী যা করেছিলেন, 3বার ঘরত দিয়েছেন, একবার খালাস হওয়া পর্যন্ত সন্তান ডেলিভারি, 2 নম্বরে যতদিন শক্ত খাবার খাওয়া না শেখে। এই 2টা বছরের ভেতরে মহিলার যে পেরেশানি ছিল, এই 2টা বছরের ভেতরে দুধ ছাড়া পর্যন্ত যত টেনশন পেরেশানি ছিল, আমার আল্লাহ এই পেরেশানি টেনশনের কারণে তার পেছনের অপরাধগুলো মাফ করে দিয়েছে।
যতটুকু বাকি ছিল এই যে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে, আমি আগেই বললাম না, দুনিয়াতে কোনো অপরাধ করার পর ওই অপরাধের শাস্তি যদি কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত নিয়ম অনুযায়ী আপনি করে ফেলতে পারেন, তাহলে ওই গুনাহ কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করবে না। মেয়েটার যেহেতু বিচার হয়ে গেছে, এই জন্য নবীজি বললেন, খালিদ এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাচ্ছি তুমি তো দেখতে পাও না। এই মহিলার এই কাকুতি মিনতি, অনুশোচনা, অনুতপ্ত হওয়া এবং এই বিচার কার্যটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, কোন জালেম পর্যন্ত এভাবে তাওবা করলে আল্লাহ তারও মাফ করে দেবে। সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি তো নিজেই জানেন যে আপনি জালেম। আপনার কারণে হাজারো মানুষ ঘরে থাকতে পারেনি, এই কথা বলে না কেন? আপনার কারণে হাজারো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আপনার কারণে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে চাঁদের মতো মানুষ জেল খেটেছে। আমি তো নিরপরাধ, কারণ আমার মামলা কয়েকদিন আগে খালাস হয়ে গেছে। আদালত জানিয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে আমার মতো মানুষকে আপনি 3 বছর তাও জেলে দেননি, দিয়েছেন ফাঁসির কন্ডেম ছেলে। আমার সাথে কেউ যেন দেখা না করে, কথা না বলে, আমার সিসি ক্যামেরা দিয়েছেন। কি করেছিলাম? এত কোরআনের কথাগুলো সেইভাবে আল্লাহ যেই ফোর্সে বলে ওইভাবে বলতাম, এইটাই আমার অপরাধ। তাছাড়া আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি না, আর আপনার যে মেয়ে ওদিকে তাকানো যায়, কথা বলে না কেন? ওর যে মেয়ে তাকানোর মতো না, তার নিজের স্বামী পর্যন্ত চলে গেছে, তো ওর দিকে আমি কি করে তাকাবো? আমি আপনার ঘর ভাঙি নাই, কেন গোপালগঞ্জে আমি এই জীবনে মাত্র একবার গেছি। ঘর ভাঙা দূরের কথা, এখন যারা ঘর ভাঙতেছে বিভিন্ন জায়গায়, আমি ওই যে বড় জালেম আর মাঝারি জালেমের কথা বলছি, ছোট জালেমগুলো বাদ দিন। বড় আর মাঝারি জালেমদের আমি আহ্বান জানাবো, এদের এই জায়গায় বসে বসে যেহেতু এদেশের জনগণের বিরুদ্ধে, আইনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কৌশল অবলম্বন করত, এখানে দুর্বিসন্ধি চালাতো, যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, জায়গাটা গজবের জায়গা হয়ে যায়। এই জন্য এই বড় জালেম আর মাঝারি জালেমদের বাড়ি ঘর এগুলো আমার মনে হয় এখন জাতীয় টয়লেট বানিয়ে দেওয়া দরকার, কারণ এগুলো গজবের জায়গা। হাজিকে জিজ্ঞাসা করেন, একটা জায়গা আছে মুজদালিফা থেকে পার হওয়ার সময়টা গজবের জায়গা, খুব তাড়াতাড়ি যাওয়া লাগে। গজবের জায়গাগুলোতে আমরা থাকতে চাই না। অনেকে বলছো খুব দামি জায়গা, দামি জায়গা আবু জেহেলের বাড়ি চাইতে দামি জায়গা। আবু জেহেলের বাড়ি কাবা শরীফের পাশে। আমি কাবা প্রদক্ষিণ করার পরে 7 চক্কর দিলাম, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে ঘুরছি, ওই পাশে পেটে আমার ব্যথা। এক পুরুষকে ডাক দিয়ে বললাম, ইয়া হে ভাই, আমার এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার দিকে তাকিয়ে বলে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার ওনার ভাষা দিয়ে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? মানে না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। সারা বিশ্ব থেকে যে মানুষগুলো বাংলাদেশ দেখতে আসবে, আর মনে হয় এই বড় জালেম মাঝারি জালেমদের বাড়িগুলো, রাজশাহীতেও যারা জুলুম করেছে, এগুলো জাতীয় টয়লেট বানিয়ে দেন, মানুষ এসে যেন পেটের ব্যথা দূর করতে পারে। আমি ইঙ্গিত দিলাম, কত দূর গেল আল্লাহ জানে আর আপনি জানেন। এজন্য আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। আপনি যদি ওই মহিলার মতো তওবা করতে চান, তাহলে আপনার দ্বারা যে ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতিগুলো আগে পূরণ করেন। আপনার দ্বারা বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যত ক্ষতি এই 15.5 বছরে আপনার দ্বারা হলো, ওই টাকাগুলো তারে ফেরত দেন। ঠিক কথা বলেন না কেন? আপনি গুম করেছিলেন মানুষকে, আপনার ছেলেকে মেয়েকেও গুম করা হবে। আপনি ইলিয়াস আলীকে গুম করে দুনিয়ার মুখ আর দেখতেই দিলেন না, বিদায় করে দিয়েছেন। এটা যে কত বড় মানবতা বিরোধী অপরাধ।
ওরা 53 বছর আগের মানবতা বিরোধী অপরাধের বিচার করে, অথচ রিসেন্টলি সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ ইলিয়াস আলী। এই কথা বলেন। আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস আজ 10 বছর হারিয়ে গেল। ওরা যে বেঁচে আছে না মারা গেছে তা পর্যন্ত আমরা জানি না। মা বাবার সাথে দেখা করতে গেলে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে আমার মনে হয় সন্তান এখনো বেঁচে আছে। বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে মনে হয় সবগুলো উন্মুক্ত এখন হয়ে গেছে, আরো যদি গোপনে কিছু থাকে সবগুলো খুলে দেন। আমি মাটির নিচে বহু সিস্টেম ওদের পেয়েছি, এমন এমন সুড়ঙ্গ পথ তৈরি করা আপনি জানবেনও না যে এই দরজা দিয়ে মানুষ বাইরে যেতে পারে। এটা কবরের মতো জায়গা। এটা এই অপরাধগুলো যারাই করেছিলেন আপনাকে এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য মাস্ট বি এই অপরাধের জন্য যে শাস্তি দুনিয়ায় আছে ওইটা আগে নেওয়া লাগবে। ওই মহিলার মতো উনি যেমন জেনার শাস্তি নিয়েছে আপনি চুরির শাস্তি নেন। চুরির শাস্তি হাত কাটা, একবার বলছে। আমার মনে হয় এই শাস্তি যদি এখন এই দেশে এখন কার্যকর হয় বহু মানুষের হাত ঝলবে। যারা ডাকাতি করে এক প্রকার ডাকাতি, ওইটা মানুষকে বিনা কারণে ধরিয়ে আবার নিজেই ছাড়িয়ে দেয়, মাঝখানে 5 লাখ টাকা নেয়। আমারে যারা ধরেছিল ওরা নিজেরাই আমারে ছাড়িয়েছে, মাঝখান থেকে আমার বাবার কাছ থেকে 3 বছরে প্রায় 32 লাখের উপরে টাকা খেয়েছে। তাহলে এই টাকাগুলো এখন ফেরত দেবেন। আমার মামলার আয়ু নিয়েছে প্রায় 10 লাখ। ও বলেছে আমরা আর মামলা দেব না, যা বলতে বলছি এই কথাগুলো বলবেন আর টাকা দেন 10 লাখ। বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়ের চোটে টাকা 8 লাখ একদিনে দিয়ে দিয়েছে। ও শয়তানরা কথাও রাখে নাই, পরের দিন আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি কথাটা তো রাখতে পারতেন। এই জন্য আমার কাছে যে অপরাধ করেছেন আমি জীবনও আপনাকে মাফ করব না, আগে আমার ওই 32 লাখ টাকা ফেরত দেন। আর আমার মতো 3 বছর ফাঁসির কন্টেম ছেলে থাকেন মাটির নিচে, যেখানে আপনি উল্টা করে আমার 11 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলেন, আমিও ঝোলাবো আপনাকে। এমনি এমনি ঝুলিয়ে রাখলে তো ভালো, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে, পায়ের সাথে দিয়েছে ডান্ডা বেড়ি, হাত পেছনে দিয়ে দিয়েছে হ্যান্ডকাফ, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা একেবারে টাঙিয়ে দিয়েছে। আমি 4 ওয়াক্ত নামাজ পড়েছি আন্দাজে ইশারায়, জানি না এখন নামাজের সময় কিনা, কি করবো, কারণ জিজ্ঞাসা করার মানুষ নেই। মাটির নিচে অন্ধকার। এগুলো যারা করেছিলেন এই মানুষগুলো এখন বলছে আস্তাগফিরুল্লাহ। কিসের আস্তাগফিরুল্লাহ? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন হামজার কাছে, কথা বলেন না কেন? দোষ করেছেন চাঁদের কাছে। আগে আমাদের কাছে বলা লাগবে, এরপরে আমরা মন থেকে যদি বলে, আমরা মন থেকে বললে হবে না, আমার বউ মাফ করা লাগবে, কারণ তার অধিকার ছিল আমার প্রতি। আমার বউটা মেয়ে মাফ করা লাগবে। কথা বলেন। আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না, 4 বছর হয়ে গেল, ডাক দিলেও কাছে আসতে চায় না। ও মনে করে এরকম হুজুর বহু আসে। কি একটা দুঃখ বলে তো, হজে নিয়ে গিয়েছিলাম, এই যে হুজুর আমার সাথে ছিল, আমার কাছে আসতে চায় না। হুজুর জিনিসপত্র কিনে দেয়, খালোর কাছে দেয়। আর আমার যতটুকু বাস্তবে আমি দেখতে পাচ্ছি এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আর মানের বউ মাফ করবে না। মানুষ 2 দিন 5 দিন 1 বছর 2 বছর থাকতে চায় না, মহিলা 8 বছর জানেও না স্বামী বেঁচে আছে কিনা। এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যতটুকু যার যে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি আশা করছি আমার এই ছোট কথা আপনি বুঝে ফেলেছেন, তাহলে আপনি মাপ পাবেন, কিয়ামতে আল্লাহ আপনাকে ছাড় দেবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার কোনো মাপ নেই। আল্লাহ আমাদেরকে এইভাবে তাওবা করার তৌফিক দিন, বলেন আমিন। আমরা সূরা আলে ইমরানের 83 নাম্বার আয়াতটা পড়েছি। আলোচনার বিষয় বলেছিলাম যে দিন এই শব্দ নিয়ে যেহেতু ভেজাল চলছে, এটা নিরসন করা দরকার। আপনারা করবেন তো? আমি কোরআন থেকে হাদিস থেকে কোট করে যা বলছি এইভাবেই দুনিয়াতে আমাদের মানা লাগবে। দিনের অর্থ প্রধানত 19টা, আমি সামারাইজ করে 10টা অন্তত বলি, কারণ যেহেতু 9টায় ওখানে যাওয়া লাগবে এই জন্য তাড়াতাড়ি করছি। আরো আগে উঠতে পারলে আমার মনে হয় ভালো হতো।
দিনের প্রথম অর্থ হচ্ছে কিয়ামতের দিন। তাহলে দিন মানে রাতের পরে যে দিন আসবে এই দিন না, দিন মানে আসল হচ্ছে কোন দিন? কিয়ামতের দিন। বলেন বলেন। আল্লাহ নিজে দলিল দিয়েছেন কোরআনে কারিমে, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? এটা যাদের ভেতরে দৃঢ়ভাবে বিশ্বাস জন্মাবে যে কিয়ামতের দিবসের মালিক আল্লাহ, ওর জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য। আল্লাহ দিন মানে কিয়ামতের দিন খেলা করার জন্য দেয়নি। এটা যদি সত্যি আপনি বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন যে দিন মানে আর একটা দিন আসতেছে, আমাকে দাঁড়ানো লাগবে ওই দিন, ওর জীবন থেকে হারাম ইনকাম বন্ধ হয়ে যাবে। কারণ চিন্তা করবে আমার আসল দিন সামনে পড়ে আছে, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। এই বিশ্বাস যার ভেতরে যত বেশি বদ্ধমূল, তার জীবন তত বেশি পরিচ্ছন্ন। খলিফাতুল মুসলিমের হযরত ওমরের জীবন আমি পড়েছি, তার জীবনটা পরিচ্ছন্ন হওয়ার পেছনে কারণ এই দিন। 24 ঘন্টায় টেনশনে থাকতেন, এটা বিচার দিন আছে, ওই দিনে আল্লাহ যদি আমাকে সামনে দাঁড় করিয়ে বলে, ওমর বলো দেখি 26 বছর পর্যন্ত তুমি তো দিন মাননি, কি করেছো 26 বছর, জবাব দাও, আমি ধরা খেয়ে যাবো। এটা সবসময় চিন্তা করতেন কি করে এই দিন থেকে বাঁচা যায়। নিজের সন্তানটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় আব্দুল্লাহ, হযরতে আলীর সন্তান হোসাইন ওই মাদ্রাসায় পড়তো। বারবার টেবিল থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে উনি বললেন কি, বারবার আমারে কলম তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসেন বললেন তুমি তো চাকর শুধু না, খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে, এই কথা শোনার পরে গেছে রাগ হয়ে, বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হোসেন আমাকে অপমান করে গালি দিয়েছে, তোমারও গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। ঠিক আছে বিচার এখন না, জুমার দিন আমি বিচার করব। জুমার দিন হাজার হাজার মানুষ যখন মসজিদে নববীতে হযরত ওমর আলোচনা করছিলেন, খুতবাটা বন্ধ করে হোসাইনকে বললেন এদিকে আস, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে। হ্যাঁ দিয়েছি, কেন দিলে? ইমাম হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, আমি তো খাদেম ছিলাম। যে কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো আবেগেই বলেছে কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এটি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম যা। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হোসাইনকে শাস্তি দিবা না? হযরত ওমর বলে সন্তান যে শাস্তি পেয়েছি এটা শুধু দুনিয়া না, আখিরাতের কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। যেই দিন আল্লাহ আমাকে তার সামনে ডাকবে, কিচ্ছু যদি আমার জীবনে কবুল না হয় কাগজটা দেখাবো। আর রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে কোটি কোটি মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, এই কাগজটার দিকে একটু তাকাও। আমার জীবনের কিছু যদি তোমার পছন্দ না হয়, কাগজের দিকে লেখা আছে আমি নবীর খাদেম ছিলাম, এও ছিলাম। তারা কিয়ামতের দিন নিয়ে কোন চিন্তায় ছিলেন, আর আমরা আছি কোন ধান্দায়? আমি একা একা মাঝে মাঝে যখন থাকি আমার আনমনা হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর কোনো বিচার নেই, শুধু নভেম্বর মাসের 1 থেকে 5 এই 5 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমি হামজার যা অবস্থা, এই 5 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? দিন খালি নাম শুনে দিন, এটা যে কত ভয়ঙ্কর। বিশ্ব নবী নিজে প্রতিদিন কিয়ামতের এই ভয়াবহ
হিসাব থেকে 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ তুমি যাই করো আমার সাথে অন্তত আমার হিসাবটা সহজ করে দিও। কিয়ামতের ময়দানে 3 প্রকার বিচার আল্লাহ করবেন। 1 নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না। আল্লাহর বিচারে কোনো অবিচার থাকবে না। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ জান্নাত পাবে না। কি কথা বলছেন এখন? আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ জান্নাত যেতে পারবে না। প্রশ্ন আসতে পারে, অবিচার নেই তার বিচার ব্যবস্থায়, ন্যায় বিচার করলেও জান্নাত পাবে না, তো করবে কি? একটা পদ্ধতি আছে। অনেক যদি বলে বিনা বিচারে আমি তোরে মাফ করে দিলাম, এই লোকটা জান্নাত পাবে। আজকে বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি হামজা মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি। যেহেতু মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, অসুস্থ মানুষের দোয়া নবীজি বলেছেন এটা কবুল হয়ে যায়। হাজারো হাজি নিয়ে, হাজারো গাজী নিয়ে দোয়া করছি, কিয়ামতে আল্লাহ যেন প্রত্যেকের কপালে এটা লিখে দেয় যে তোর বিচার নেই, যা। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা চাদর দিয়ে ঘিরে নেবেন, সব মানুষ থেকে আলাদা করে। মনে করেন রুহুল কুদ্দুসকে আল্লাহ মাফ করবে, ডাক দেবে রুহুল আমার সামনে আয়। চারিদিকে একটা পর্দা দিয়ে চাদর দিয়ে ঘিরে দুনিয়ার মানুষ থেকে আলাদা করে নেবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, রুহুল বলতো এই এই করেছিলি। নিজে নিজে যখন স্বীকার করতে বাধ্য হবে, কারণ জানে যে আমার চোখের পলক আল্লাহর জানা আছে। লজ্জায় নিজের মাথা মতো করে বলবে, আল্লাহ আমি করে ফেলেছি, আমার নফসের ধোকায়, যৌবনের তাড়নায়, আপনি আমার মাফ করে দেন। এর এই কাকতি মিনতির দিকে তাকিয়ে আল্লাহ যারে মাফ করতে চাইবে শেষে বলবে, যা করে আমি মাফ করে দিলাম। যত মানুষ আজকের এই কোরআনের অনুষ্ঠানের সাথে জড়িত, যতটুকু আপনি এগিয়ে এসেছেন, এই ওসিলা করে আল্লাহ যেন কিয়ামতে আপনাকে এরকম গোপনে মাফ করে দেন, বলেন আমিন। দিনের এই বিশ্বাসটা পরিপূর্ণ বদ্ধমূল করা লাগবে আমাদের অন্তরে। হযরত ওমর তিনি জান্নাতের একটা সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছিলেন, যে 10 জন মানুষ শোনেন যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, তার ভেতরে তিনি 2 নাম্বার। তার যদি এই চিন্তা থাকে দিন নিয়ে, কিয়ামতের দিন, তাহলে আমাদের কত চিন্তা থাকা দরকার বলেন তো। মা তাযালু কাদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, নবীজি বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিয়ামতে আল্লাহ বিচার যখন শুরু করবেন, বান্দাকে অন্তত 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। সঠিক জবাব দেওয়ার আগে কেউ সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। তার প্রথমে জিজ্ঞাসা করবে, তোর একটা জীবন দিয়েছিলাম, আমার 33 বছর বয়স এখন। আমারে বলবে, হামজা তোর 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, কি করে কাটালি বলতো। 2 নম্বরে তোর একটা যৌবন কাল দিয়েছিলাম, 15 বছর থেকে 45 বছরে একটা যৌবন কাল, কি করে কাটিয়েছি বল। এটা হিসাব যদি দিতে না পারিস, আমার যে বানানো জান্নাত তোর কপালে নেই। 3 নম্বরে বলা হবে, অর্থ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে উপায় করলি বল। রাজশাহীবাসী, আপনাকে আমি সত্যিই ভালোবাসি, এই জন্য গোপন কথাটা বলছি। আর সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে। আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে জালেম। যারা সিন্ডিকেট করে, মূল্য বাড়িয়ে দেয়, তারা আল্লাহর কাছে জালেম। তিরমিজির হাদিস। আপনার এই অবৈধ টাকা, অবৈধ পয়সা ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ 2 পায়ে খাড়া আছে, কিন্তু এই অবৈধ টাকার জন্য যে গুনাহ, যে অপরাধ, যে শাস্তি হয়ে গেল, এটা কিন্তু ওরা ভোগ করবে না। আজকে রাত্রে জিজ্ঞাসা করেন তো, তোমাদের জন্য কিন্তু এগুলো করতাম, ওরা বলবে করেছেন তাই কি, আমরা ভোগ করতে রাজি আছি কিন্তু পাপ নিতে রাজি নেই। এইরকম পাগলামি করা ঠিক হবে? কাদের জন্য কি করছি তারাই যদি স্বীকার না করে, নিতে না চায়, সুতরাং আমরা এই পাগলামি যেন না করি। দুনিয়ায় যত পরীক্ষা হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, যেদিন পরীক্ষা হবে সেদিন 2 ঘন্টা আগে দেয়। যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয়।
অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি। আল্লাহ আগেই প্রশ্নপত্র ছেড়ে দিয়েছেন, এরপরও যদি কেউ ফেল করেন বুঝতে হবে ওটা ছাত্র না অপদার্থ। একটা ছেলে কাঁদছে বাবার কাছে, বাবা বলছে কি কি হয়েছে, কাঁদো কেন? বলছে আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাঁদো কেন? পাস করেছে না ফেল করেছো? কথা বলে না। ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়েছে, তুই বলবি তো যে পাস না ফেল। ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। 5-এ উঠতে 2 বছর লাগবে। কত পরে আপনার প্রশ্ন দেওয়ার কথা, আগেই প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন যে এরা কিন্তু এই করবে। এরপর আপনি সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন, এরপরও মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেন। আল্লাহর কসম, আপনার এই অবৈধ সম্পদগুলো ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই। আমরা যেন আবার 5 থেকে 3 নেমে না যাই, 5-এ উঠতে আবার 2 বছর লাগবে। এই মুহূর্তে আমাদের পাগলামি আমরা ভালো করে ফেলবো, কারো জন্য কিছু না, আমার নিজের জন্য দরকার। কিয়ামতে ধরা খেলে আমার বউ খাবে না, ধরা খেলে আমি খাবো। কথা বলেন। মাল সম্পদ কিভাবে উপার্জন করছেন এটার হিসাব মিলান, হিসাব দিতে পারবেন। কালকে দুদক অতিরিক্ত সচিবকে ধরেছে, 1,15,00,000 টাকা পাওয়া গেছে তার বাড়ি। সেনাবাহিনী ধরার পরেও বলছে আমি 10 টাকা 20 টাকা করে গুছিয়েছি। মানুষের মিথ্যা কথা বলতে পারে? আমি হিসাব করে দেখলাম, কেউ যদি 10 টাকা 20 টাকা করে প্রতিদিন গোছাতে থাকে তোর 2000 বছর সময় লাগবে 1,15,00,000 টাকা এনে। তো মহিলা মাত্র দায়িত্ব ছিল কয় বছর? না, আপনি পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। যেভাবে উপায় করছেন, বৈধ রাস্তায় উপায় করলে একটা মানুষের 630টা বাড়ি বানানো পৃথিবীতে সম্ভব না। বাংলাদেশে বানিয়েছে। কথা বলেন না কেন? 100 ভাগ ধরা খাবেন। আমি থামেন। শুধু এতটুকুই না, মাল আবার কোথায় খরচ করলেন? মমতাজের কনসার্টে দিয়েছেন, নাকি কোরআনে কারীম প্রচার করার জন্য 5টা টাকা দিয়েছেন? এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আজকের এই ময়দানে কোরআন প্রচারের জন্য যদি 10টা টাকা আপনার থাকে, আল্লাহ না জানি কিয়ামতে 10টা টাকার ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন। 5 নাম্বারটা সবচাইতে বড় কঠিন। ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। এটা সবচাইতে বড় ঝামেলা। কে এখানে জানি না বউ বেপরদায় চালানো কবিরা গুনাহ? কে জানে না বলেন তো? বলেন বলেন। এটা জানার পরেও যারা না জানার ভান করে চালাচ্ছেন। 16 সালের ঘটনা আমি একবার বলেছিলাম। ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে কুষ্টিয়ার ওই যে মজমপুরে যে গোল চত্বর দেখে একজন মোটর সাইকেলে যাচ্ছে বউ নিয়ে। সালাম দিলাম, বললাম কে? তোমার ভাবি। কি পরিয়েছেন এটা? কি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার বলছে হামজা এদিকে আসো। কানের কাছে মুখ নিয়ে বলছে আমি আর কত দেখবো? আমি তো সারা জীবন দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। যাদের বউ সুন্দর, মেয়ে সুন্দর, পুত্রবধূ সুন্দর, এরকম হক আদায় করার জন্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এক কথা বলে না কেন? এই পুরুষ মানুষগুলো দাজ্জুস। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন না। আর দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার। যে এই পুরুষের কারণে তার যুবতী মেয়ে, তার বউ, তার যুবতী বোন, তার পুত্রবধূ, তার মা বেপরদায় চলাফেরা করে, এই লোকটা কিয়ামতে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং আমরা যেন সতর্ক হয়ে থাকি, যতটুকু আমরা জানি অতটুকু মানার চেষ্টা করি। কিয়ামতের দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 5টা। আমার মনে হয় 5টা প্রশ্নের উত্তর জোগাড় করা আমাদের অনেকেরই নেই। আমি সহ যারা এসেছি প্রত্যেকেই 5টা প্রশ্নের জবাব এখন থেকে জোগাড় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।